যে আমাদের শুধু কেবল নিজেদের জ্ঞান সর্বস্ব, নিজস্ব জ্ঞান সর্বস্ব হলে চলবে না। আমার জ্ঞান অথেন্টিক হতে হবে, আমার জ্ঞান দলিল ভিত্তিক হতে হবে। যদি আমার জ্ঞানের মধ্যে দলিল না থাকে, আমার বক্তব্যের কাছে দলিল না থাকে, তাহলে সে বক্তব্য আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমাদেরকে এটা উপলব্ধি করতে হবে যে আমি আসলে যেই কথাগুলো বলছি, যে বিষয়গুলো আমি মানুষের কাছে পেশ করছি, সেই কাজগুলো বা কথাগুলো, সেগুলোকে আমরা সত্যিকার দলিল ভিত্তিক বলছি কিনা। দলিল ভিত্তিক না হলে মানুষ গ্রহণ করবে না। শুধু আমার গায়ের জোরে আমি বক্তব্য দিলেই যে গ্রহণযোগ্য হয়ে যাবে, আমার আওয়াজ ভলিউম যদি একটু হাই হয়, হাই ভলিউম দেখলেই যে মানুষ আমার কথা নেবে, এটা মোটেও সত্য নয়, মোটেও সত্য নয়। বলে এই কারণেই এই দাওয়াতকে প্রমোট করতে হলে, মানুষের কাছে দাওয়াতকে পৌঁছাতে হলে আমাদেরকে আরো তথ্যভিত্তিক হতে হবে। আমরা এই বিষয়গুলো থ্রো করেছি এই জন্য যাতে করে আমরা সবাই কম বেশি কি করতে পারি, একটু একটু দেখে আসতে পারি। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস আমাদের সকলের কাছেই বই আছে, আমরা কিছুটা প্রস্তুতি নিয়ে আসলে আমরা কিছু জিনিস শিখতে পারলাম, যাতে আমাদের একটা শিখার মানে ইচ্ছা তৈরি হয়, বইপত্র আমরা একটু পড়ালেখা করতে পারি, এই জন্য বিষয়গুলো থ্রো করা। কিন্তু আমাদের দেশের একটা চিরাচরিত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, আমাদের দেশের আলেম ওলামাদের একটা প্র্যাকটিস হয়ে গিয়েছে, মানে জুমার খুতবায় আসেন তিনি, মসজিদে এসে বন্ধ হয়ে যাচ্ছে কেন, জুমার খুতবায় আসেন তিনি, মসজিদে এসে তিনি প্রথমে মসজিদে উজু করেন, তারপর উজু করে চিন্তা করেন যে আজকে কোন বিষয়ে আলোচনা করা যায়, তারপরে স্টেজে উঠেন অথবা জুমার মিম্বরে উঠেন, মিম্বরে উঠে মনে যা আসলো, যে আমার যে গল্প শুনেছে সবটাই কি করে দিল, উদ্গীরণ করে দিল, ভূমি করার মতো ভূমি করে দিল। এখানে কি জ্ঞান আছে কিনা, এখানে কি মানুষের জন্য হিদায়াত আছে কিনা, এখানে কি মানুষের মাধ্যমে উপকৃত হবে কিনা, এই কোনো বিষয় আমরা সত্যিকার অর্থে লক্ষ্য করি না। এটা কিন্তু ইসলামের পদ্ধতি নয়। এই জন্য আমাদের এই বিষয়গুলো জানতে হবে। একেবারে ক্ষুদ্র একটি বিষয় হলো, মনে করেন একটি সামান্য বিষয় আমি যদি মানে কথা বলা শুরু করি, অন্তপক্ষে আজকে রাত শেষ করতে পারবো, এরকম কথা বলতে পারবো, কিন্তু এই ফালতু কথা আমি কখনো বলি না। 5 মিনিটের কথা হলেও আমি চেষ্টা করি যে অথেন্টিক কথা অথবা নিজে কনফার্ম হয়ে তারপরে বলার জন্য। এটা হচ্ছে ইলমের পদ্ধতি, এটা হচ্ছে ইলমের পদ্ধতি, তালেব ইলমের পদ্ধতি। আপনি মানে যেই কথাই বলেন না কেন, সেই কথাটা হতে হবে আপনার নির্ভরযোগ্য, তথ্যভিত্তিক বক্তব্য হতে হবে।